পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি, আদালতে সওয়াল রাজ্যের 3 বেনামি চিঠি জমা ডিভিশন বেঞ্চে। আর কি কি জানা যাচ্ছে জানবো আরো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়। প্রিয়াঙ্কা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, আজ শুনানি কোন পর্যায়ে? একেবারে বিশাখা, ইতিমধ্যেই পাহাড়ে নিয়োগ দুর্নীতির যে মামলা, সেই মামলার শুনানি বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে ইতিমধ্যেই শেষ হয়েছে। রায়দান স্থগিত রাখা হয়েছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে। 3টে বেনামি চিঠি যা সিআইডির কাছে এসেছিল, সিআইডি যেই চিঠি সিঙ্গেল বেঞ্চে জমা দিয়েছিল এবং যার পর যেই চিঠি বিষয় অনুসন্ধান করার জন্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসুকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন, সেই চিঠি আজকে ডিভিশন বেঞ্চে জমা দেওয়া হয়েছে এবং কাকে অ্যাড্রেস করা হয়েছে খতিয়ে দেখুক আদালত। আবেদন রাজ্যের আইনজীবীর পাশাপাশি এই অনুসন্ধানের নির্দেশে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্টে অর্ডার অর্থাৎ স্থগিতাদেশে আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। রাজ্যের আইনজীবীর স্পষ্ট বক্তব্য, সিবিআই এর ম্যানুয়ালে এই জাতীয় চিঠির বিষয়ে অনুসন্ধান করার কোনো এখতিয়ারের কথা বলা নেই। সেই ক্ষেত্রে পাশাপাশি রাজ্যের তরফ থেকে আরো আবেদন মামলাটা এই বিষয়ে দায়ের করা, মামলাটা যেই বিষয়ে দায়ের করা হয়েছিল সেই বিষয় থেকে সম্পূর্ণ সরে এসে একটা বেনামি চিঠির জন্য সিবিআই এর সিটকে অনুসন্ধানের দায়িত্ব দিয়ে দিল সিঙ্গেল বেঞ্চ এবং এই মর্মে মামলার শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে। তবে মামলাকারী আইনজীবীর স্পষ্ট আবেদন ছিল এই মামলা ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হয়েছে এবং স্থগিত জানা যাচ্ছে। ধন্যবাদ। শুনানি শেষ, স্থগিত হয়েছে রায়। এখনো পর্যন্ত আমরা কথা বলছিলাম, সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রিয়াঙ্কা রায়। উস্কানি দিচ্ছেন মমতা, অশান্তির উস্কানি দিচ্ছেন মমতা, এমনই বলেছিলেন মিঠুন চক্রবর্তী। মমতার থেকে দূরে থাকবেন। গতকাল রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি মিঠুন বলেছিলেন একথা। 24 ঘন্টার মধ্যে মিঠুনকে পাল্টা মমতার, মিঠুনকে গদ্দার বলে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাথার ঠিক নেই মমতার, পাল্টা দিলেন মিঠুন চক্রবর্তী। গতকাল মিঠুন ঠিক কি বলেছিলেন রিপাবলিকে এক্সক্লুসিভলি শুনুন। আমি আমার বিজেপি যারা ক্যাডার আছে, যারা এটা শুনছেন, যারা সমর্থক আছেন, এই কালকের দিনটাতে মানে তৃণমূলের কোনো ফাংশন ওর আশপাশে থাকবেন না, 5 কিলোমিটার আশপাশে থাকবেন না, আর মুখ্যমন্ত্রীর গাড়ির 20-25 কিলোমিটারের আশপাশ দিয়ে থাকবেন না। কেন বাহানা খুঁজছেন, বাহানা দেবেন না। এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। সমস্ত বিজেপি কর্মী সাপোর্টার সবাইকে বলছি, কালকের দিন পুজো বাজার করে ওদের আশপাশ দিয়ে যাবেন। একটা বাহানা খোঁজা, একটা বলে রাখা, এই দেখুন আসছেন এবার দাঙ্গা করবে, একটা বলতে পারেন বিজেপি কোথায় একটা দাঙ্গা করেছে আপনার মনে আছে? মিঠুন চক্রবর্তী কি বললেন সেটা আপনাদের শোনালাম। গতকাল যেটা তিনি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায় বলেছিলেন, তার 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা গদ্দার বলে আক্রমণ করলেন মিঠুন চক্রবর্তীকে। কি বললেন মমতা, শুনুন। জিজ্ঞেস করুন বিজেপি বাবুদের, ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার, আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল, বিএলপিতে গিয়ে হানা দিয়েছিল, সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। বল, যারা দোয়াশলা, যাদের কোনো আদর্শ নেই, জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। যারা জীবন যুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি। প্রথমে মিঠুন চক্রবর্তী তিনি বললেন অশান্তিতে উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাল্টা 24 ঘন্টার মধ্যেই মিঠুনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শেল। তিনি বললেন মিঠুন চক্রবর্তী গদ্দার। আর সেই কথা শুনে, মমতার এই কথা শুনে পাল্টা উত্তর দিতেও ছাড়লেন না মিঠুন চক্রবর্তী। কি বললেন শুনুন। আমার যা ইচ্ছে বললাম, যা ইচ্ছে বললাম তাই বলছি। মনে হয় উনি মেন্টালি ঠিক নেই, যেসব কথাবার্তা বলছেন আমি কোনো শুনিনি। যা ইচ্ছে তাই বলতে, তাদের
তেলেঙ্গানার নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক। জাতীয় নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক আগামীকাল। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই সকাল হতে না হতেই ভোটের লাইনে দাঁড়াবেন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির ভোটাররা। আর তার আগে জাতীয় নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক। এই বৈঠক থেকে আর কি বিষয় জানা যাচ্ছে, কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সেই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, দেখো, বিষয়টা এই মুহূর্তে বৈঠকটা হয়েছে সেটা আমরা জানতে পারছি ডিসির মাধ্যমে হয়েছে, এবং জাতীয় নির্বাচনের যারা আধিকারিকরা রয়েছেন তারাই মূলত রাজ্যের নির্বাচনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে যে বিষয়গুলো উঠে এলো, প্রথমত যেটা জানা যাচ্ছে যে 3 জেলায় নির্বাচন, সেখানে ডিসি, তার পাশাপাশি নিরাপত্তা, সাইলেন্স পিরিয়ডে কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং নাটা সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অবজারভারদের সঙ্গে বৈঠক করা হয়েছে, কারণ জেলার যে অবজারভার তাদের কি ভূমিকা রয়েছে, তাদের কাছে কি কি অভিযোগ এসছে, তাদের যে ফোন নাম্বার, তাদের যে ইমেল আইডি, সেগুলো মানুষের কাছে, অর্থাৎ যারা ভোটাররা রয়েছে সংশ্লিষ্ট এলাকার, তাদের কাছে পৌঁছে গেছে কিনা, এই সমস্ত ডিটেলস নিয়ে মূলত আলোচনা হয়েছে। এবং এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের তরফে করার নির্দেশটা আবারও রাজ্যের মুখ্য নির্বাচনের আধিকারিককে বলা হয়েছে যে নির্বাচনে যাতে কোনো রকম কোনো পরিস্থিতিতে মানুষ যাতে বিরত না থাকেন, মানুষ যাতে নির্বাচন অংশগ্রহণ করেন এবং জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। রাজনৈতিক কোনো ব্যক্তি, রাজনৈতিক কোনো দলকে বিশেষ প্রাধান্য দেওয়ার কোনো জায়গা নেই, সবাই সমান, কাজে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামীকাল প্রথম দফার নির্বাচন, এই মুহূর্তে সাইলেন্ট পিরিয়ড চলছে, বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চলছে। এই নাকা তল্লাশির কি পরিস্থিতি সেটাও জানতে চাওয়া হয়েছে, কারণ তুমি জানো যেখানে আগামীকাল নির্বাচন আছে জেলাতে মূলত বেশ কিছু আন্তর্জাতিক সীমান্ত এবং অন্তরাজ্য সীমান্ত রয়েছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বাইরে থেকে কোনো ব্যক্তি প্রবেশ করছে কিনা বা বাইরের কোনো প্রভাব এ রাজ্যের নির্বাচনে পড়ছে কিনা সেটা নিয়েও বারবার যারা পুলিশ রয়েছেন বা ডিএমরা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। অর্থাৎ নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রস্তুতি খুঁটিনাটি একদম শেষ দফার আগের দিন, অর্থাৎ শেষ মুহূর্তে এসে কার্যত ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যত বলা যেতে পারে যথেষ্টই তৎপর জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ বিট্টু। আমরা কথা বলছিলাম, সঙ্গে ছিলেন প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী।